মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, সম্মিলিত চেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবি। 24 ঘন্টায় ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, এপ্রিল মে মাসে বাড়বে তীব্রতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা গৌরবোজ্জ্বল দিন মহান স্বাধীনতা দিবস। বিশ্বের বুকে নিজস্ব পতাকা ও মানচিত্র এনে দেয়া মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর সেনানীদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। স্বাধীনতা আর ভূখণ্ডের অধিকার ছিনিয়ে আনতে লাখো শহীদ, বীর সেনানী আর বীরাঙ্গনাদের আত্মত্যাগেই বাংলার স্বাধীন আকাশে উঠছে লাল সবুজ পতাকা। আর তাই সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় 3 বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের সুর। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত সহযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরও একবার ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামরিক বেসামরিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শহীদ পরিবারের সদস্যরা স্মরণ করেন বাঙালির আত্মার আত্মীয়দের। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। জাতির মহানায়কদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। পরাধীনতার শিকল ভাঙতে 1971-এর এই দিনেই শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম। বাঙালির আত্মপরিচয়ের স্বীকৃতি পাবার এই দিনে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজকের প্রজন্মের দাবি, বাংলাদেশ হবে দুর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত। অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীনতা আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দুর্বার গতিতে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। এদিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। সে সময় তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের দোসর। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। সকাল 7টায় রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, পাকিস্তানিদের এজেন্ট হয়ে কাজ করতেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কাছে যেই চিঠি ব্রিগেডিয়ার ব্যাগ লিখেছিল, সেই চিঠির মাধ্যমে এটি প্রমাণিত হয় যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মবেশে পাকিস্তানিদের চর হিসাবে কাজ করেছেন। জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে আর বেগম খালেদা জিয়া
নতুন বউয়ের আদরে পাকিস্তানিদের সেনাবাহিনী পাকিস্তানের ক্যান্টনমেন্টে থাকে, এটি কি কোনোভাবে সম্ভব? এতেই তো প্রমাণিত হয় জিয়া রহমান আসলে মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করেছে। জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে সামাজিক সংগঠন সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, ছাত্র, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তারা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানকে সাথে নিয়ে মোহাম্মদ হানিফের চিত্রগ্রহণে মানিক শিকদারের রিপোর্ট। বসন্ত ভোরে আলো ফোটার পর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধে হাজারো মানুষের ভিড়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার শত্রুরা এখনো তৎপর। সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। পরে সাংবাদিকদের বলেন, স্বাধীনতার 52 বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে। মানুষের এই দুঃখ কষ্ট, চাল ডাল তেলের দাম যেভাবে বেড়েছে তাকে সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্য আমরা আমাদের যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। জাতীয় পার্টি, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা নিবেদন করেন বীর শহীদদের প্রতি। সবার কণ্ঠেই ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের তাগিদ। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন দেশ পেলেও এখনো মুক্তি অর্জন করতে পারেনি। দেশ যাতে একটা সংঘাতে রূপান্তরিত না হয়, মুক্তিযুদ্ধের চেতনাটা যাতে সমুন্নত থাকে। আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আমরা মাথা উঁচু করেই আছি, সমৃদ্ধির পথে হাঁটছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে। 52 যে চেতনা, সেই চেতনা থেকে আমরা এখনো ইনশাল্লাহ বিচ্যুত হইনি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ একদিন গড়ব ইনশাল্লাহ। লাল সবুজ পোশাক আর ছোট পতাকা হাতে শিশুরা এসেছে গৌরবের স্মৃতিসৌধে। অভিভাবকরা বাংলার ইতিহাসের পাতা মেলে ধরছেন আগামী প্রজন্মের কাছে। এখানে আমার এসে অনেক ভালো লাগছে। তাদের স্বাধীনতা দিবসের স্মৃতিসৌধের সাথে পরিচয় করানোর জন্য, ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, এটাই বাচ্চাদের জানানোর জন্য এখানে নিয়ে আসা। তরুণদের কণ্ঠেও ছিল বঙ্গবন্ধুর আদর্শে আধুনিক দেশ গড়ার প্রত্যয়। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই সোনার বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গুছানো। স্বাধীনতা তো অর্জন করা হয়েছে, এটা রক্ষা করা অনেক বেশি কঠিন। তো বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে স্বাধীনতাটাকে রক্ষা করা। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বাঙালি তরুণ তরুণী, যুবক যুবতী, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে জনমুখী টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি মুক্তিযুদ্ধের মূল চেতনাগুলি যে ছিল সেগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন এখানে আসা সকলেই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশের আইজি, ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুনিরা যেসব দেশে পালিয়ে আছে সেখান থেকে ফিরিয়ে আনতে আইনগত কার্যক্রম চলছে। 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ শুরু হয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। পাক হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে সেই রাতে রাজারবাগে শহীদ হন অনেক পুলিশ সদস্য। সারা বিশ্বের কাছে আজকে গণহত্যা দিবসটি পরিচিতি লাভের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর যারা খুন করেছিলেন, হত্যা করেছিলেন, তাদেরকে আমরা বিচার অনুযায়ী শাস্তির ব্যবস্থা করেছি এবং কয়েকজন এখনও পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরকে আনার জন্য আমরা পৃথিবীর সমস্ত দেশে যেখানে যেখানে তারা আছেন
তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমরা চেষ্টা করছি অচিরেই তাদের নিয়ে আসার জন্য। ঢাকা, সিলেট সহ কয়েকটি জেলায় আগামী 24 ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তবে ঢাকায় ঝড়ের তীব্রতা কম থাকতে পারে। এছাড়া এপ্রিল মে মাসে কালবৈশাখীর তীব্রতা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শাকের আরজুর রিপোর্ট। রাজধানীতে গত কদিন ধরেই বিকেল অথবা সন্ধে নামার আগে এক পশলা বৃষ্টি, সাথে থাকছে দমকা হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে এটাই এখনকার আবহাওয়ার বৈশিষ্ট্য। মার্চের শেষ কদিন ভোরবেলা অথবা পড়ন্ত বিকেলবেলায়ও কালবৈশাখী আঘাত হানতে পারে, তবে তীব্রতা থাকবে কম। এপ্রিল মেতে চলবে কালবৈশাখীর আসল তাণ্ডব। জুন থেকে আগস্টেও থাকবে, তবে তীব্রতা আবার কমে আসবে। এপ্রিল এবং মে মাসে বজ্রঝড়ের সম্ভাবনা, জলবায়ুগত যে আমাদের বৈশিষ্ট্যগুলি সে অনুযায়ী বেশ সম্ভাবনা আছে। আজকের সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় 1090 টোল ফ্রি নাম্বারে ফোন করে সতর্কবার্তা অনুযায়ী চলার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। কারণ এ সময়ই বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, সাথে শিলাবৃষ্টিও হতে পারে। প্রতি বছর গড়ে অনেক লোক মারা যাচ্ছে এই বজ্রপাতে। এপ্রিল এবং মে মাসের বজ্রঝড়ের শক্তি বহুলাংশে বেশি বাংলাদেশে। তো আবহাওয়া অধিদপ্তর থেকে যেসব কালবৈশাখী ঝড়ের ওয়ার্নিং দেওয়া হয় সেগুলো জনগণ যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে। চলতি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। চূড়ান্ত রায়ের পরেও সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে ভোগান্তি, আইন যুগোপযোগী করার দাবি। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ পেতে কেটে যায় যুগের পর যুগ। চূড়ান্ত রায়ের পরও অনেকেই পাচ্ছেন না ক্ষতিপূরণের অর্থ। হতাশা আর ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা আইন যুগোপযোগী করার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 1989 সালে শান্তিনগরে একটি বেভারেজ কোম্পানির ট্রাকের ধাক্কায় মারা যান সাংবাদিক মোজাম্মেল হক মন্টু। 1991 সালে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন স্ত্রী রওশন আক্তার। তখন শিক্ষকতা করে বেতন পেতেন 1500 টাকা। সেখান থেকে 600 টাকা দিতেন আইনজীবীর ফিস, আর বাকি টাকা দিয়ে চালাতে হতো সংসার। ওই রেটে আমার যে পেনশন হতো সেইটা আমি পেনশন বিক্রি করে দিলাম, সারেন্ডার করে দিলাম গভর্নমেন্টের কাছে 6 লাখ টাকা এককালীন পাওয়ার জন্য। সেই টাকাটা এনে আমি লয়ারকে দিলাম, যত বকেয়া জমলো টমলো। 15 বছর আমি আর পেনশন পেলাম না। সবশেষ 2016 সালে আপিল বিভাগ থেকে ক্ষতিপূরণের অর্থ দিতে চূড়ান্ত রায় পেলেও পাননি ক্ষতিপূরণের অর্থ। এরপরও পার হয়েছে আরও 6 বছর। 6টা বছর হলো তারা দেয় না টাকা, সেই জন্য আমাকে আবার বাস্তবায়ন করার জন্য আবার ইমপ্লিমেন্টেশন কেস করতে হলো। ক্ষতিপূরণের মামলা করবে কেউ? মৃত্যু আমার সন্নিকটে, ধরে নিব, তো আমি কি করে আশা করব যে আমি পেয়ে যাব? রওশন আক্তারের মতো ক্ষতিপূরণ মামলা করে বছরের পর বছর ঘুরছেন অনেকে। যারা ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন তাদেরও ঘুরতে হয়েছে দীর্ঘ আইনি প্রক্রিয়ায়। জুডিশিয়াল প্রসেসটা এর জন্য দায়ী, এছাড়া আর কিছুই তো আমি দেখি না। কোর্টে রায় হওয়ার পরেও ডিগ্রি পাচ্ছে না, মানে ডিগ্রিটাল অ্যামাউন্ট সে পাচ্ছে না। তো এর চেয়ে বড় দুঃখ আর কি থাকতে পারে? সড়ক পরিবহন আইনটি হয় 2018 সালের সেপ্টেম্বর মাসে, আর 4 বছরের বেশি সময় পর হয়েছে বিধিমালা। সড়ক দুর্ঘটনায় এখন কেউ নিহত হলে 5 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে, আর গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে 3 লাখ টাকা। আমার মনে হয় এটা ভ্যাটিং করে সংশোধন করা উচিত, কারণ 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এটা খুবই নমিনাল। হয়তো আপনি ঢাকা শহরে থাকেন, আপনি পঞ্চগড়ে অ্যাক্সিডেন্ট হলেন, পঞ্চগড়ে ক্ষতি হলো, সেখানে বিধিতে এলাকাগত, যেটাকে আমরা বলি হলো টেরিটোরিয়াল জুরিসডিকশন, সেখানে কিছু সমস্যা আছে। বিধিমালা অনুযায়ী আর্থিক সহায়তা পাওয়ার জন্য দুর্ঘটনার পর সর্বোচ্চ 30 দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের কাছে আবেদন করতে হবে। আবেদন করার তারিখ থেকে 10 দিনের মধ্যে বোর্ড অনুসন্ধান কমিটি গঠন করবেন। কমিটি 30 দিনের মধ্যে আবেদনকারীর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
1971 সালে যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জন্মস্থান নড়াইলে নির্মাণ করা হয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেগুলোর এখন বেহাল দশা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের তথ্য চিত্রে মাসুমা লিসার প্রতিবেদন। 1971 সালের 5 সেপ্টেম্বর দেশমাতৃকাকে বাঁচাতে যশোরের গোয়ালহাটিতে পাক হানাদার বাহিনীর সাথে চলছে যুদ্ধ। শত্রুর গতিবিধির ওপর লক্ষ্য রাখছিলেন তৎকালীন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ও তার 2 সঙ্গী। একসময় হানাদাররা ঘিরে ফেলে তাদের। মর্টারের গোলায় আহত হন নূর মোহাম্মদ। তাকে রেখে 2 সঙ্গীকে দ্রুত ক্যাম্পে চলে যেতে বলেন নূর মোহাম্মদ। এরপর একটা রাইফেল নিয়ে একাই চালিয়ে যান লড়াই। নিজের জীবনের বিনিময়ে বাঁচান সহযোদ্ধাদের। মুক্তিযুদ্ধে তাঁর এই অবদানের স্বীকৃতি স্বরূপ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত হন তিনি। পরে সহযোদ্ধারা তাকে সমাহিত করে যশোরের কাশিমপুরে। তাঁর স্মরণে নড়াইলে নির্মাণ করা হয় বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বসতভিটায় নির্মিত হয় স্মৃতিস্তম্ভ। তবে দীর্ঘদিন সংস্কার না হয় খসে পড়ছে স্মৃতি জাদুঘরের পলেস্তারা। সীমানা প্রাচীর না থাকায় জায়গাটা খুব অরক্ষিত অবস্থায় আছে। এখানে শুধু বই পড়তে পারি আমরা, পত্রিকা আসলে আমরা দেশ বিদেশের খবর জানতে পারি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে প্রতিষ্ঠিত স্কুল ও কলেজটি জাতীয়করণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। এই 3 ঘন্টায় ক্লাস করতে আমাদের কষ্ট হয়। এই স্কুল এবং কলেজকে যদি জাতীয়করণ করা হয় তাহলে শহীদ বীরশ্রেষ্ঠের নামের যে উন্নয়ন, সে উন্নয়নের দ্বারা সঠিকভাবে পরিপূর্ণতা লাভ করবে। স্মৃতি সংরক্ষণে কাজ করা হচ্ছে বলে জানান জেলা পরিষদের এই কর্মকর্তা। সীমানা প্রাচীরের জন্য ওইটা আমার ইঞ্জিনিয়ারদের দিয়ে পরিমাপ করে সীমানা প্রাচীর করা প্রজেক্ট নেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরতে সারা দেশের স্মৃতিস্তম্ভগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয়, সম্মিলিত চেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দাবি। 24 ঘন্টায় ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, এপ্রিল মে মাসে বাড়বে তীব্রতা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বেলা 3:30টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।